রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মহেশপুর গ্রামের ৯০% মানুষ আদিবাসী সম্প্রদায়ের। রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের সুবিধা পেয়েছেন এই গ্রামের আদিবাসীরা। পেয়েছেন শিল্পী ভাতা ও শিল্পীর সম্মান। আদিবাসী ছাত্রীরা পড়াশোনার জন্য পাচ্ছেন ভাতা, পেয়েছেন কন্যাশ্রী, পানীয় জল, আলোর ব্যবস্থাও রয়েছে গ্রামে। অন্য তেমন কোনো সমস্যা নেই এই আদিবাসী অধ্যুষিত মহেশপুর গ্রামে। সমস্যা একটাই, রাস্তার বেহাল দশা। রাজ্য সড়ক থেকে মহেশপুর গ্রামে ঢোকার একমাত্র রাস্তা দিয়ে চলাচল করতে সমস্যায় পড়তে হয় গ্রামের বাসিন্দাদের, জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কেউ কেউ। কন্যাশ্রী পেয়েছি, ঐক্যশ্রীও পেয়েছি, আর এখন স্কলারশিপ যেটা চলছে ওটাও পেয়েছি। আদিবাসী অধ্যুষিত রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ি 2 গ্রাম পঞ্চায়েতের এই মহেশপুর গ্রাম, যেখানে কিন্তু ৮০% মানুষ আদিবাসী সম্প্রদায়ভুক্ত। কিন্তু তারা কি পেলেন এই 5 বছরে, কি তাদের অভাব অভিযোগ আমরা শুনে নেব। কথা বলবো এই মহেশপুর আদিবাসী গ্রামের একজন বাসিন্দা, তার সাথে। কি নাম আপনার? আমার নাম পরশিন্দুয়ার। গ্রাম পঞ্চায়েতের কি পরিষেবা আপনারা পেয়েছেন, মানে রাস্তাঘাট, পানীয় জল, কি সমস্যা রয়েছে বা কি পেয়েছেন? সমস্যা এমন কিছু নেই, আস্তে রাস্তাটাই আমাদের বেশি সমস্যা হচ্ছে এখন। আচ্ছা, রাস্তাটা নিয়ে এমনি অন্য সমস্যা নেই? অন্য সমস্যা নেই। আচ্ছা, সরকার থেকে, রাজ্য সরকার থেকে অনেক প্রকল্প আদিবাসীদের জন্য ঘোষণা করেছে, সেগুলো কি পেয়েছেন আপনি? পেয়েছে অনেক কিছু, কারা পেয়েছে, কিন্তু সবাই তো আর পাওয়া যায় না ওগুলো। অনেকেই পেয়েছে। হ্যাঁ, এমনি আপনাদের মূল সমস্যাটা কি? মূল সমস্যা এটা তো আমাদের রাস্তাটাই তো বেশি দেখতে পাচ্ছি না, এই রাস্তাটাই আমাদের সমস্যাটা বেশি। রাস্তার সমস্যা বেশি। কথা বলবো আরেকজন মানুষের সাথে, যিনি এই গ্রামেরই, মহেশপুর গ্রামেরই বাসিন্দা। আপনার নাম? সমীর হাসদা। সমীরবাবু, এই পঞ্চায়েত, বিগত যে পঞ্চায়েত গেল, কি কাজ পেয়েছেন, কি পরিষেবা পেয়েছেন? পরিষেবা বলতে এখানে সেরকম পরিষেবা কোনো কিছু পাওয়া যায়নি। রাস্তাঘাট বা রাস্তা কোনো দিক থেকে নাই। রাস্তাঘাট দিক থেকে গ্রামের যে একটা উন্নয়ন, সেই উন্নয়নটা এখনো দেখা যায়নি। আচ্ছা, এমনি আদিবাসীদের জন্য, এসটিদের জন্য যে সরকার থেকে যে প্রকল্পগুলো নেওয়া হয়েছিল, সেগুলো যেমন জয় জোহার বা সেগুলো কি পেয়েছে? পেয়েছে, কিছু কিছু লোক পেয়েছে। কি জয় জোহার বলতে সেটা এখনও আমাদের এখানে সেরকম কিছু পাওয়া যায়নি। এমনি যে মমতার যে 1-2টো প্রকল্প রয়েছে, তার যেমন এই যে ভাতাগুলো পাচ্ছেন, 1-2টা সেই ভাতাগুলাই পেয়েছেন যারা। সেরকম কোনো উন্নয়ন গ্রামের কিছু হয়নি। আরেকটা প্রশ্ন আপনাকে আমি করব, সেটা হচ্ছে যে বর্তমান সমাজে আমরা দেখতে পাচ্ছি কুর্মীরা একটা আন্দোলন করছে, তারা আদিবাসী সম্প্রদায়ভুক্ত হতে যাচ্ছে। এই ব্যাপারটা নিয়ে, কুর্মীদের যে আন্দোলন, সেটা নিয়ে আপনারা প্রতিবাদ করেছেন, আপনারা বন্ধ ডেকেছেন, প্রতিবাদ করেছেন, এবং রাজ্য সরকারও চাইছে না যে কুর্মীরা আদিবাসী সম্প্রদায়ভুক্ত হোক। এই মুহূর্তে, এই পরিস্থিতিতে বাংলার নির্বাচন, আপনারা কোন দিকে যাবেন? এর মধ্যে আমরা তো চাই যে আমাদের জায়গাটা আমাদেরই থাকুক, আমরা অপরকে কেন দেব যে সেই জিনিসটা। মানে এমনি তো আমাদের আমাদের যে রাজ্য থেকে যেটা পরিষেবা পাই, যেগুলো আমাদের যেমন কোটাগুলো আছে, এমনি তো আমাদের 10 ভাগে 6 ভাগ 4 ভাগ পাই আমরা। তো এরা যদি তার মাঝখানে যদি ঢুকে যায়, তাহলে আমরা তো হাতছাড়া হয়ে যাব। এই যেমন আপনি বলছিলেন কর্মীরা, তো ওই জায়গাটা যদি ওনারা ঢুকে যায়, তাহলে আমাদের তো 4 ভাগের মধ্যে কোনো কিছুই থাকবে না। হ্যাঁ, রাজ্য সরকার তো এর বিরুদ্ধে করছে, চাইছে না কুর্মীরা আসুক। কি বলবেন তাহলে?
আমরা তো চাই যে রাজ্য সরকার আমাদের সহযোগিতা করুক, যে এর মধ্যে যেন কর্মী না ঢুকতে পারে আমাদের এসটির মধ্যে। কারণ পঞ্চায়েত নির্বাচন, রাজ্যের মুখ্যমন্ত্রী আদিবাসীদের অনেক উঁচু জায়গায়, বেশ কিছু উঁচু জায়গায় তাদের নিয়ে গেছেন। আপনারা কি এই নির্বাচনে তার পক্ষে থাকবেন? আমরা এখন সঠিক সেটা সেইভাবে তো আমরা বলতে পারবো না যে আমরা মমতার পক্ষে, মানে রাজ্য সরকার পক্ষে থাকবো না কেন্দ্র সরকারের পক্ষে থাকবো। আমাদের উন্নয়ন চাই, আমাদের গ্রামের যে উন্নয়ন করে দেখাবে আমরা তার দিকেই থাকবো। আপনাদের সম্প্রদায়ের প্রতি যে উন্নয়ন করবে, হ্যাঁ, হ্যাঁ। অনেকটা এগিয়ে নিয়েছে এই রাজ্য সরকার। হ্যাঁ, 2011 সালের পর থেকে এসটি সম্প্রদায়কে অনেকটা এগিয়ে নিয়ে গেছে। দেখছেন তো আমাদের যে পরিস্থিতি হয়েছে, যে রাস্তাঘাটও কোনো ঠিক নাই, কিছু নাই। আমাদের এই যে বাইক দিয়ে বা সাইকেল দিয়ে যাতায়াতে খুব অসুবিধা হয়। এগুলো সরকারি প্রকল্প তো অনেক ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ঘোষণা করেছেন, মানে জায়গায় জায়গায় যার আছে সেই পাচ্ছে, যার নেই তো সে কিছুই পাচ্ছে না। তো এটা কোনো প্রকল্প বলাই চলে না যে রাজ্য সরকারের প্রকল্প, অথচ গরিব মানুষ কিছুই পাচ্ছে না। এটা কোনো প্রকল্প নয়। ওগুলা যাদের আছে ওনাদেরকেই দিচ্ছেন, যাদের নেই ওনাদেরকে কই দিচ্ছে। আমরা পৌঁছে গেছি একেবারে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে, যেখানে আদিবাসী শিল্পী, অর্থাৎ তারা বিভিন্ন সরকারি কর্মসূচিতে, সরকারি অনুষ্ঠানে তারা কিন্তু তাদের মাদল হাতে নিয়ে তাদের সেই যে গান, সেই যে সাঁওতালি নৃত্য তারা পরিবেশন করেন। এমনই একজন শিল্পী, তার সাথে কথা বলবো। আপনার নাম? দেবু মুর্মু। দেবুবাবু, আপনারা কি করেন? এমনি তো শিল্পী ছাড়া আর কি কাজ করবেন বলে? শিল্পী হিসেবে কি করেন? শিল্পী হিসাবে তখন কাজ দিন মজুরি। আর এখন সময় শিল্পীর সময় ওই চলে যাই কোথায়? প্রোগ্রাম অনুষ্ঠানে, আচ্ছা, যদি আমাদেরকে জানায় দেয় আমরা চলে, সেখানে গান করি, নাচ করি, মাদল বাজাই, বাস। তো সরকারি প্রোগ্রাম হলে সেটা পান? হ্যাঁ। আচ্ছা, এমনি এলাকার রাস্তাঘাট বা এমনি অন্য পরিষেবা নিয়ে কিছু সমস্যা আছে? সমস্যা এই যে দেখতেছেন যে রাস্তাঘাটে, আচ্ছা। আর কি সমস্যা? এই ছাড়া তো আমাদের উপায় নেই না। উন্নয়ন হয়েছে, রাজ্য সরকারের যে জনমুখী প্রকল্প বা আদিবাসীদের জন্য যে বিশেষ প্রকল্প, সেই প্রকল্পগুলো কিন্তু সুবিধা পেয়েছেন এই মহেশপুর গ্রামের বাসিন্দারা, আদিবাসী বাসিন্দারা। আমি এই মুহূর্তে একজন কলেজ ছাত্রী, তার সাথে কথা বলবো। আদিবাসী কলেজ ছাত্রী, কি কি সুবিধা সে পেয়েছে? আপনার নাম? আমার নাম স্বর্ণলতা সরেন। সোমনাথ দেবী, রাজ্য সরকারের যে আদিবাসী ছাত্রদের জন্য যে সুবিধাগুলো, সেগুলো কি কি পেয়েছেন আপনি? কন্যাশ্রী পেয়েছি, ঐক্যশ্রীও পেয়েছি, আর এখন স্কলারশিপ যেটা চলছে ওটাও পেয়েছি। এগুলো সবই কি রাজ্য সরকারের? হ্যাঁ, বলুন। হ্যাঁ, রাজ্য সরকারের এইগুলো সব রাজ্য সরকারের। এই এই স্কলারশিপ বা ভাতা পেয়ে আপনার কি সুবিধা হয়েছে? আমি আমার কলেজের ফিস দিতে পেরেছি, এটাই। পড়াশোনার? হ্যাঁ, 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 বলুন। পড়াশোনার সব সুবিধা পেয়েছি এই স্কলারশিপ দ্বারাই। কি চাইছেন আপনি? তো ভোটের নাম উঠেছে? না, না। না। আচ্ছা, এই যে গ্রামের আদিবাসী সমাজ, আপনি যে ছাত্রী, মানে রাজ্য সরকার যেভাবে উন্নয়ন করছে, আপনি কি মনে করেন যে তাদের পাশে থাকা উচিত? কি মনে করেন? হ্যাঁ, পাশে থাকা উচিত। কার পাশে? রাজ্য সরকারের পাশে। রাস্তাঘাটের সমস্যা রয়েছে, এটা ঠিকই, কিন্তু আদিবাসী সমাজ, সেই সমাজকে কিন্তু অনেক প্রকল্পের সুবিধা দিয়েছে এ রাজ্যের সরকার, এমনটাই স্বীকার করছেন আদিবাসী গ্রামের মহিলারা। এই মুহূর্তে একজন মহিলা রয়েছেন, তার সাথে কথা বলবো। আপনার নাম? মাইনো মুর্মু। রাজ্য সরকার থেকে কি কি সুবিধা পেয়েছেন আপনি? কি প্রকল্প, কি ভাতা পেয়েছেন? বিধবা ভাতা পাইছে, আর কিছু না। বিধবা ভাতা? এই যে বিধবা ভাতা পেয়েছেন, কি উপকার হয়েছে? কি উপকার কি হয়েছে? হাতের খরচা হচ্ছে।
আচ্ছা, এই মুহূর্তে মহেশপুর আদিবাসী অধ্যুষিত যে গ্রাম, সেই গ্রামে একজন বিশিষ্ট ব্যক্তি বার্নার্ড টুডু, যিনি অল ইন্ডিয়া সান্থালি যে সংস্কৃতি, যে কালচার, তার সদস্য ছিলেন। এবং তিনি কি বলেন এই পঞ্চায়েত নির্বাচন নিয়ে, সেটাই আমরা তার কাছ থেকে শুনে নেব। আর আগামী 8ই জুলাই পঞ্চায়েত নির্বাচন, আদিবাসী সমাজ একটা এই ভোটের বিশাল একটা ভূমিকা গ্রহণ করবে। আপনাদের ভূমিকাটা কি থাকবে? এখানে আমাদের আদিবাসী এই এলাকা তো মহেশপুর মৌজা তো প্রায় আদিবাসী টোটালটাই, হ্যাঁ আদিবাসী মৌজা বলে চলে। রাজ্য সরকারও চাইছে, প্রচুর প্রকল্প করেছেন, দিয়েছেন। মোটামুটি জোহার বলুন, তারপরে শিল্পী ভাতা বলুন, তারপরে শিল্পী ভাতা আছে, তারপরে আছে লক্ষ্মী ভাণ্ডার আছে। আর আপনি কি একজন শিল্পী? হ্যাঁ, আমি একজন শিল্পী। কি করেন আপনি? আমি মাদল বাজাই। মানে কোন অনুষ্ঠানে যান? আমরা আমাদের যেগুলো অনুষ্ঠান হয়, সরকারি প্রোগ্রামগুলো, বিভিন্ন প্রকল্প উদ্বোধন করার সময় সরকারের মাধ্যমে আমাদেরকে ডাকা হয়, তখন আমরা যাই। তাতে কি রোজগার হয়? মানে কোনো পারিশ্রমিক পান? পারিশ্রমিক মোটামুটি কোনো অনুষ্ঠানে গেলে 1000 টাকা পাওয়া যায়। আর এমনি তো মাসে মাসে যেটা আমাদের ভাতা আছে, ওটা তো আসেই। সেটা কি শিল্পী ভাতা? ওটা শিল্পী ভাতা। এই যে ভোট, পঞ্চায়েত ভোট আসছে, রাজ্য সরকারের অনেক কিছু প্রকল্প আপনারা পেয়েছেন, এবং কিভাবে দেখছেন এই ভোটটাকে? মানে আপনারা, আমি সমর্থনের কথা বলবো না, মানে কিভাবে দেখছেন আপনারা, মানে পঞ্চায়েত ভোটটাকে কীভাবে আপনারা ই করছেন? ভোট তো আর কি 5 বছর কিংবা 3 বছর পর পর ভোট তো হয়। আমার ভোট হচ্ছে কি প্রতিনিধিকে নির্বাচন করা, গ্রামের একজন আমাদের গ্রামটা কীভাবে উন্নয়ন করবে ওদেরকে। এখন তো যেহেতু পঞ্চায়েত ব্যবস্থা আছে রাজ্যতে, আদিবাসীদের মোড়ের ব্যবস্থা আছে, কিন্তু যেহেতু অলরেডি পশ্চিমবঙ্গে 30টা পঞ্চায়েত ব্যবস্থা আছে, ওটার মধ্যে আমাদের গ্রামের উন্নয়নের জন্য প্রতিনিধি বাছাই করতে হবে। এটাই একটা ভোট। আপনারা রাজ্যের উন্নয়নের পাশেই আছেন আপনারা? হ্যাঁ, আছি রাজ্যের উন্নয়নের পাশে। কারণ উন্নয়ন বলতে কি, যাতে গ্রামের মানুষগুলোর যে প্রকল্পগুলো আছে, ওরা যদি সঠিকভাবে পাইছে, তাতেই তো উন্নয়ন হয়ে যাবে। সেটা তো শুরু হয়েছে পাওয়া। হ্যাঁ, কেবল শুরু হয়ে গেছে, মোটামুটি শুরু করেছে। আগে তো এগুলো ছিল না, আগে পেতে শুরু করেছে আজকাল। তাহলে কি এটা বলা যায় যে রাজ্য সরকারের পাশে আপনারা দাঁড়াচ্ছেন? হ্যাঁ, আছি, হ্যাঁ আমরা আছি। আদিবাসী অধ্যুষিত মহেশপুর গ্রাম, রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের এই আদিবাসী গ্রাম, সেই গ্রামের মানুষের সমস্যা একটাই, যে এলাকার রাস্তাঘাট হয়নি। কিন্তু তারা বলছেন যে রাজ্য সরকারের যে জনমুখী প্রকল্প, অর্থাৎ জয় জোহার বা কন্যাশ্রী, রূপশ্রী, এই সমস্ত পরিষেবা কিন্তু তারা পেয়েছেন। এবং তারা শুধু এটা পাওয়ার পরেই একটাই বক্তব্য, যে আগে এগুলো কিছুই পাওয়া যেত না, এখন এই রাজ্যের সরকার আসার পরে তারা এই সুবিধাগুলো পাচ্ছেন। খুব স্বাভাবিকভাবেই তারা উন্নয়নের পক্ষেই থাকতে চান, এবং উন্নয়ন যাতে হয় সেই উন্নয়নের নিরিখেই তারা কিন্তু চাইছেন যে আছে সেই থাক। রায়গঞ্জের মহেশপুর গ্রাম থেকে ক্যামেরায় আনন্দ সরকারের সঙ্গে গৌতম পালের রিপোর্ট, ট্রাইব টিভি।